দেখো, আমি বারবার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছি আমি কংগ্রেস পরিবারের ছেলে। পার্টিগতভাবে আমি বলবো না, দিদিগতভাবে যদি তুমি বলো আমি 100 বার দিদিগতভাবে অ্যান্ড দেয়ার। আমার রুটস কাশ্মীর, আমি একজন কাশ্মীরি ব্রাহ্মণ এবং জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, দে অল কাশ্মীরি পন্ডিতস যারা দেশের জন্য অনেক কিছু করেছে। সো কংগ্রেস, আমি কংগ্রেস পরিবারে, আর আমার মনে হয় শেষ দিন অবধি সেই পরিচয়টাই আবার রয়ে যাবে। আমাকে কেউ যদি বলে বা এই কথাগুলো বলে যে আমি কোনো নিজের লাভ নিয়েছি, আমার নিজের লাভ নেওয়ার কিছু নেই। এই যারা বলে যে কাজ তৃণমূল কংগ্রেস পাইয়ে দিচ্ছে, সব ভুলভাল কথা। কাজ মানুষ নিজের যোগ্যতায় পায়। আর 33 বছর আমার হয়ে গেল। আমি বাম শাসন দেখেছি, আমি তৃণমূলের শাসন দেখেছি, এবার বিজেপির শাসনও দেখছি। এবার কোন শিল্পীর কথা বলছো তুমি? কি রচনার কথা বলছো, জুনের কথা বলছো, দেবের কথা বলছো, নাকি একটা আর্টিস্ট যে আমার মতো কমনার্স আর্টিস্টের মধ্যেও যারা আমরা হচ্ছি পেঁয়াজ আলু, আমরা কিন্তু টমেটো না। টমেটো অব্দি দেখবে মাংসের টমেটো, মাংস যেরকম ফ্রিজে থাকে, টমেটো ফ্রিজে থাকে। আমরা হচ্ছে আলু পেঁয়াজ, দেখবে কিচেনের কোনায় একটা ওই স্ট্যান্ড থাকে, তার মধ্যে থাকে। সিম্পলি বলি, যেটা রচনা বলতে চেয়েছিল সেটা খুব সিম্পল, যে আমি এই যে ফ্ল্যাট কিনেছি, আমার এই যে যোগ্যতা, সেটাকে হয়তো বোঝাতে পারে। সেটা কোনো পলিটিক্স করে আমি টাকা রোজগার করিনি। আমি তার আগে এই কাজ করেছি, মিস্টার বচ্চনের সাথে যেটা বলেনি, যে এই প্রজন্মে আগের প্রজন্ম যদি বলতেন তাহলে ওটা ভুল হতো। উনি বলেছেন যে আমি দ্য অনলি বেঙ্গলি অ্যাক্ট্রেস যিনি কাজ করেছে, এই প্রজন্ম বললে ওটা ঠিক হয়ে গেছে। আই ডোন্ট ব্লেম রচনা। যখন মানুষ রেগে গিয়ে কথা বলে তখন হয়তো এদিক ওদিক দু একটা লাইন হয়ে যায়। রচনা খুবই যোগ্য একজন মানুষ এবং নিজের যোগ্যতায় যে জায়গায় অর্জন করেছে সেটাও যোগ্যতাই করেছে, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার পাশে 100 বার এই কথা আমি দাঁড়িয়ে আছি।